হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কোর্স পাঠশালা। আজকে আমরা যে প্রবলেমটা সলভ করব সেটার নাম হচ্ছে কিউ এবং এটা কোড ফোর্সেস রাউন্ড 303 ডিভ 2 এর একটা প্রবলেম। সো প্রথমে আমরা প্রবলেমটা পড়ে বোঝার চেষ্টা করব, দেন এটাকে ইমপ্লিমেন্ট করব। লিটল গার্ল সুশি went shopping with her mom and she wondered how to improve service quality. সো লিটল গার্ল সুশি সে শপিং এ গেল এবং সেই শপিং এ গিয়ে সে চিন্তা করলো যে কিভাবে এই শপিং এর সার্ভিস কোয়ালিটিটাকে সে বেটার করতে পারে। দেয়ার আর n পিপল ইন দ্য কিউ। তো একটা সারিতে n সংখ্যক মানুষ রয়েছে। ফর ইচ পারসন উই নো টাইম টি নিডেড টু সার্ভ হিম। প্রত্যেকটা মানুষের জন্য একটা সময় আমাদেরকে দেওয়া থাকবে, যেটা আমরা জানবো সেই সময়ের মধ্যে সেই মানুষটিকে কাউন্টার থেকে সার্ভ করা হবে। A people will be disappointed if the time he waits is more than the time needed to serve him. একটা মানুষ তখনই ডিসঅ্যাপয়েন্ট হবে যখন তার ওয়েট করার সময়ের চেয়ে বেশিক্ষণ সময়ে তাকে সার্ভ করা হবে। যেহেতু আমাদেরকে ওয়েট করার টাইমটা দিয়ে দেওয়া থাকবে যে সেই মানুষটা কতক্ষণ পর্যন্ত ওয়েট করতে পারবে, সেটা হচ্ছে টি টাইম, এবং তাকে সার্ভ করতে যদি তার চেয়ে বেশি সময় লেগে যায় তাহলে সেই মানুষটা ডিসঅ্যাপয়েন্ট হয়ে যাবে। এখন the time a person waits is the total time when all the people who stand in the queue in front of him are served. So একজন মানুষ ততক্ষণ পর্যন্তই তার ওয়েট করতে হবে যতক্ষণ পর্যন্ত তার আগের সব মানুষগুলোকে সার্ভ করে ফেলা হবে। সো এটা কিভাবে হবে সেটাই আমরা দেখব। সুসি thought that if we swap some people in the queue then we can decrease the number of people who are disappointed. তো সুচি চিন্তা করলো আমরা যদি কিছু মানুষদেরকে সোয়াপ করে দেই, এতে করে একজন মানুষ সোয়াপ হলেও পরের মানুষজনের সার্ভ করার টাইমটা কমে আসতে পারে। দ্যাট মিনস এখানে একটা অপরচুনিটি ক্রিয়েট হতে পারে যে পরবর্তী মানুষটাকে ডিসঅ্যাপয়েন্ট নাও হতে পারে। সো আমাদেরকে সুশিকে হেল্প করতে হবে ম্যাক্সিমাম নাম্বার অফ নট ডিসঅ্যাপয়েন্টেড। আমরা কিভাবে একটা কিউ থেকে ম্যাক্সিমাম নাম্বার মানুষদেরকে বের করে আনতে পারবো যারা ডিসঅ্যাপয়েন্টেড হবে না, এবং আমরা সেখানে সোয়াপিং করতে পারবো। ওকে, সো এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে। সো আমরা যদি এক্সাম্পলটা দেখি, এবং এখানে একটা নোট দেওয়া হয়েছে, ভ্যালু ফর ইচ অ্যাচিভড অ্যাট অ্যান অ্যারেঞ্জমেন্ট ফর এক্সাম্পল। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা এক্সাম্পল রয়েছে এবং সেইটাকে কিন্তু অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে নিয়েছে। সো আমরা যে কোনো এক্সাম্পলকে শর্টিং করে ফেলতে পারবো। দাস ইউ ক্যান মেক এভরিথিং ফিল নট ডিসঅ্যাপয়েন্টেড এক্সেপ্ট ফর দ্য পারসন উইথ টাইম 5। সো এই অ্যাসেন্ডিং অর্ডারে সাজানোর পরও আমাদের এখানে রয়েছে টোটাল 5টা এলিমেন্ট। সো তার মধ্যে থেকে অবশ্যই 4 জনকে আমরা ম্যাক্সিমাম নাম্বার থাকবে যাদেরকে ডিসঅ্যাপয়েন্ট হইতে দিব না, এন্ড আদারওয়াইজ তার সত্ত্বেও কিন্তু 5টা ডিসঅ্যাপয়েন্ট হয়ে থাকবে। সো এটা আমরা একটু নোটপ্যাডে হিসাব করে দেখি যে আসলে 4 জন কি ম্যাক্সিমাম আমরা যাদেরকে ডিসঅ্যাপয়েন্টেড হইতে থেকে বিরত রাখতে পারবো কিনা। সো আমরা যদি এখানে খেয়াল করি, আমাদের এখানে টোটাল নাম্বার হচ্ছে 15, 2, 1, 5, 3। সো এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে ওয়েটিং টাইম, মানে যে কোনো একটা নির্দিষ্ট একটা যেই এআই মানে এখানে মানে প্রত্যেকটা ইন্ডেক্সে বলা হয়েছে যেটা হচ্ছে আমাদের ওয়েটিং টাইম, যে একটা মানুষ ততক্ষণ পর্যন্ত ওয়েট করবে। ওকে, দ্যাটস গুড। ওকে, সো আমরা এখানে ধরে নিই যে এটা আমাদের ওয়েটিং টাইম। ওকে, আফটার দ্যাট আমরা যদি এবং এখানে যে তার প্রথম জন সার্ভড হইতে কোনো সময় প্রয়োজন হচ্ছে না। সো প্রথম জনের কোনো সময় প্রয়োজন হচ্ছে, তাহলে 15 নাম্বার মানুষটা সে অলরেডি সার্ভড হওয়ার পরে সে চলে যাবে। বাট যখন 2 নাম্বার মানুষটা, সো 2 নাম্বার মানুষটার কিন্তু সার্ভড হইতে ওয়েট করার টাইম 2, বাট তার সার্ভ হইতে সময় লাগছে 15, সে কিন্তু ডিসঅ্যাপয়েন্টেড থেকে যাবে।
তো আমাদের সার্ভিং টাইম লাগলো 15। এখন 15 নাম্বার জনকে সার্ভ করার পর আমাদের সার্ভিং টাইম হয়ে গেল 13। দেন আমাদের এখানে টাইম আছে 1। সো 13 থেকে কি 1, 13 থেকে 1 বড়। সো আমাদের এই 1 ও ডিসঅ্যাপয়েন্ট থাকবে, 2 ও ডিসঅ্যাপয়েন্ট থাকবে, এন্ড দেন 5। সো 13 প্লাস 1, সো এইটা আমাদের টার্ন হয়ে হবে 14। সো 14, দেন আমরা চেক করবে 14 লাগবে তার সার্ভিং টাইম। এর আগে যতজন আছে তাদের সার্ভ করতে 14, তার মানে তাকে 14 মিনিট ওয়েট করতে হবে, বাট তার কাছে সময় ওয়েট করার টাইম ছিল 5 মিনিট। সো সেও কিন্তু অলরেডি ডিসঅ্যাপয়েন্ট হয়ে গেছে। সো এইভাবে যদি আমরা দেখি তাহলে এইটা হচ্ছে সবচেয়ে ওর্স্ট একটা ওয়ে যে আমাদের মোস্ট ম্যাক্সিমাম ডিসঅ্যাপয়েন্টেড মানুষজনকে বের করার। সো আমাদের আমরা একটা বেস্ট ওয়ে বের করে আনতে পারি, সেটা হচ্ছে যে আমরা অ্যাসেন্ডিং অর্ডারে এটাকে সাজিয়ে ফেলতে পারি, যেটা কিন্তু নোটে করা হয়েছে। সো আমরা এটাকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে ফেলতে পারি 1 2 3 5 and 15, and then if we check যে আমরা এখানে একটু দেখি প্রথম জন কোনো সময় লাগছে না, সো সে সার্ভড হয়ে যাবে। বাট দ্বিতীয় জনের কিন্তু ওয়েট করতে হবে এই 1 মিনিট। সো 1 মিনিট ওয়েট করতে হবে, 1 2 এর চেয়ে অলরেডি ছোট। সো তিনিও খুব হচ্ছে ডিসঅ্যাপয়েন্ট হবে না। দেন টোটাল টাইম কত হইলো, টোটাল এখানে ওয়েস্ট হইলো 3 মিনিট। সো এখন আছে আমাদের 3 মিনিট, 3 চেয়ে হচ্ছে ছোট বা সমান। সো এনার ওয়েটিং টাইম শেষ হওয়ার আগেই আমাদের কাজ শেষ হয়ে যাবে। সো ইনিও ডিসঅ্যাপয়েন্ট হবে না। বাট 3 নট লেস দেন হচ্ছে 5, নট লেস দেন 5। সো আমরা এখানে আমাদের অপশন আছে সোয়াপ করার। সো আমরা 5টাকে কি করব, সোয়াপ করে শেষে বসায় দেব। সো আমাদের আমরা এখানে 5টাকে উঠিয়ে ফেলবো এবং সেটাকে আমরা শেষে বসায় দেব 5টাকে। এখন আমাদের টোটাল টাইম ওয়েস্ট হইছে 3। সো 3 কি 15 এর চেয়ে ছোট, অর্থাৎ তার ওয়েটিং টাইম 15, বাট এখানে সময় খরচ হইলো 3। সো কিন্তু এখানে সে 15ও ডিসঅ্যাপয়েন্ট হবে না। সো আমরা এই ওয়েতে কাউন্ট করলে দেখতে পাচ্ছি যে টোটাল 4 জন ডিসঅ্যাপয়েন্ট হবে না। সো এখন অলরেডি টাইম 15 প্লাস 3 অলরেডি এটা 18 হয়ে গেছে, এবং যেহেতু এটাকে আমরা অলরেডি পিছে ফেলাইছি যে কোনো কারণে সার্ভিং হয়নি, সো আমরা এটাকে আর কখনোই ডিসঅ্যাপয়েন্টেড হওয়ার থেকে বিরত রাখতে পারবো না। সো আমরা এই নিয়মে যদি দেখি তাহলে কিন্তু আমরা এভাবে ম্যাক্সিমাম ওয়েতে আমরা ডিসঅ্যাপয়েন্টেড না হওয়ার প্রবাবিলিটিটাকে বের করে আনতে পারবো। সো আমরা এবার এটাকে কোডে ইমপ্লিমেন্ট করব। সো আমরা এটার নাম দেব কিউ। সো আমাদের এবার মেইন ফাংশনটাকে রেডি করে ফেলতে হবে। ওই একটু দেখবো যে এখানে কোনো টেস্ট কেস রয়েছে কিনা। সো এখানে কিন্তু কোনো টেস্ট কেস নাই, বাট এখানে কয়জন কাস্টমার রয়েছে সেইটার সংখ্যা থাকবে। সো আমরা সেইটা নিয়ে নিলাম এবং ইনপুট নিয়ে নিলাম। দেন আমাদের একটা অ্যারে লাগবে, সেখানে কিন্তু আমরা অ্যারেটাকে ইনপুট নিয়ে নিতে পারি লুপ চালিয়ে। এবার আমরা অ্যারেটাকে ইনপুট নিয়ে নেব। আফটার দ্যাট আমাদের যেহেতু ম্যাক্সিমাম ওয়েতে বের করতে হবে, সো আমরা এটাকে শর্ট করে ফেলতে পারি। অ্যাসেন্ডিং অর্ডারে শর্ট করতে হইলে আমাদের অ্যারে প্লাস এ, অর্থাৎ টোটাল কয়টা এলিমেন্ট, তাহলে আমাদের এখানে বিগিনিং থেকে এন্ড পর্যন্ত শর্ট হয়ে যাবে। সো এখন আমাদের দুইটা ভেরিয়েবল প্রয়োজন হবে, যেটা দিয়ে আমরা বের করব নাম্বার দিয়ে বের করব যে কতজন ডিসঅ্যাপয়েন্ট হবে না। সো আর এটাকে আমরা একটা ওয়েটিং টাইম বলতে পারি বা সার্ভিং টাইম হিসেবে নিতে পারি। এখান থেকে এটা দিয়ে আমাদেরকে মেজার করবে যে কাউন্টার ওপেন হওয়ার পর থেকে সার্ভ করতে টোটাল কতক্ষণ সময় ব্যয় হচ্ছে এক একজনের উপরে। সো এবার আমরা আবার একটা ফর লুপ চালাবো।
দেন আমাদের এবার একটা কন্ডিশন লিখতে হবে, যে কন্ডিশনটাতে আমরা প্রত্যেকটা ইন্ডেক্সে চেক করব যে যদি যদি মাত্র, যেটা আমরা এখানে দেখলাম, যে যদি মাত্র তার আগের যে ওয়েটিং সার্ভিং টাইমটা হচ্ছে সেইটা যদি ছোট হয় বা সমান হয়, ছোট হয় বা সমান হয়, সেই ক্ষেত্রে আমরা সেই মানুষগুলোকে বলবো যে এটা ডিসঅ্যাপয়েন্ট এখনো হয়নি, এবং সাথে সাথে তাদের সার্ভিং টাইমটা আমাদের যোগ হইতে থাকবে, সো দ্যাট আমরা এভাবে হিসেব করতে পারি যে কয়জন ডিসঅ্যাপয়েন্ট হলো না। সো আমরা সেই কাজটাই করব, যে যদি এখানে আমরা একটা সার্ভিং টাইম রেখেছি, সো এটাকে আমরা এসিআর দিয়ে প্রকাশ করব। সো এটা যদি ছোট হয় বা সমান হয়, তাহলে আমরা কি করব, যে এই লোকটাকে আমরা সার্ভ করব এবং এই লোকের টাইমটা আমাদের সার্ভিং টাইমের মধ্যে অ্যাড হচ্ছে, কারণ সার্ভিং টাইম ক্রমান্বয়ে বাড়তেই থাকতেছে। এবং আমরা নাম্বার অফ পিপলকেও ইনক্রিজ করে দেবো, যে হ্যাঁ আমরা এই মানুষটাকে সার্ভ করতে পেরেছি এবং সেটার সার্ভিং টাইমটা আমরা নিয়ে নিলাম, সো দেন পরের জন্য সার্ভিং টাইমটাকে আমরা ডিটেক্ট করতে পারবো। বাট যাদেরটা এইটার চেয়ে বেশি হয়ে যাবে, যেমন এখানে 5, সেই 5টাকে কিন্তু আমরা ইগনোর করে ফেলবো, সো তাকে আর আমাদের পরে কাউন্ট করার কোনো প্রয়োজন নেই। সো আমরা এভাবে যদি এটাকে নাম্বারটাকে প্রিন্ট করে দেই, তাহলে আমরা বুঝতে পারবো যে টোটাল নাম্বার কতজনের যারা ডিসঅ্যাপয়েন্ট হয়নি। সো এটা রান হচ্ছে প্রোগ্রামটা এখন। ওকে, আমরা একটা টেস্ট কেসকে কপি করে দেখি। ওকে, সো এটা 0 আউটপুট দিল। আচ্ছা, প্রোগ্রামে তাহলে নিশ্চয়ই ওকে, সো এখানে একটা প্রবলেম হয়েছে। আচ্ছা, আমরা তো সব সময় এখানে যেটা 2টাকে দিয়ে আমরা চেক করতেছি, সো 2টা অলরেডি বড় হচ্ছে, 3 বড় হচ্ছে, অর্থাৎ টাইমগুলো সবসময় বড় হতে হচ্ছে। ওকে, বাট আমরা এখানে সার্ভিং টাইমটাকে বলছি, সার্ভিং টাইমটা ছোট হইলেই তো অপোনেন্ট খুশি হবে, সো আমাদের এখানে সার্ভিং টাইমটাকে দিতে হবে লোয়ার দেন অর ইকুয়াল। তো এবার যদি আমরা এটাকে রান করে দেখতে চাই, এন্ড দেন আমাদের আউটপুট 4। এবার আমরা এটাকে সাবমিট করে দেখব। সাবমিটেড সাকসেসফুলি। আমরা দেখতে পাচ্ছি প্রবলেম নাম্বার 545D verdict accepted. Thank you everyone, thanks for watching, hope you enjoyed the video, see you in the next video.